তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের বং ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে বাড়িতে যে সমস্ত 3টি তারযুক্ত এক্সজস্ট ফ্যান ব্যবহার করা হয়, সেই ফ্যানের মোটরের কানেকশন আপনারা কীভাবে করবেন। তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সিরিজ টেস্টিং ল্যাম্প নিয়ে নিয়েছি। এটা টেস্ট করার জন্য আমাদের সিরিজ টেস্টিং ল্যাম্পের প্রয়োজন হবে, ঠিক আছে। আর সিরিজ টেস্টিং ল্যাম্পের সঙ্গে সবসময় 100 ওয়াটের ল্যাম্পে ব্যবহার করা হয়। 100 ওয়াটের ল্যাম্প ছাড়া কিন্তু আপনারা রিডিং পাবেন না। আপনারা যদি কেউ ভাবেন যে এলইডি ল্যাম্প ইউজ করব, সেক্ষেত্রে কিন্তু আপনারা সঠিকভাবে টেস্টটা কমপ্লিট করতে পারবেন না। এবার কি হচ্ছে, আপনারা এরকম একটা হোল্ডারের সঙ্গে তার লাগিয়ে সেটা সরাসরি যখন আপনারা লাইনের সঙ্গে লাগান, সেটা হচ্ছে প্যারালাল কানেকশন বলে, ঠিক আছে। এরকমভাবে যখন আমরা কানেকশন করবেন, এটা হচ্ছে প্যারালাল কানেকশন। এবার করবেন কি, এই তার দুটির মাঝখানে যে কোনো একটি তার, ঠিক আছে, এখানে লাল এবং কালো রঙের দুটি তার আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সরাসরি হোল্ডার থেকে বেরিয়ে এসছে, ল্যাম্প হোল্ডার থেকে। এখান থেকে যে কোনো একটি তারকে নিয়ে আপনারা মাঝখান থেকে কেটে দিন। যদি কেটে দেন, তাহলে সেটা সিরিজ টেস্টিং ল্যাম্প হয়ে যায়। তো এখানে আমি লাল রঙের যে তারটি রয়েছে, সেই তারটিকে আমরা মাঝখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর এটার যে ইনসুলেশনটা আছে, সেই ইনসুলেশনটা একটু বার করে নেবো। তো এখানে আমি আপনাদের সরাসরি এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে সিরিজ টেস্টিং ল্যাম্প কীভাবে বানাতে হয়। অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে বলে যে সহজ পদ্ধতিতে সিরিজ টেস্টিং ল্যাম্প কীভাবে বানাতে হয় সেটা একটু দেখিয়ে দিন। তো আমি এখানে দেখিয়ে দিলাম, একদম এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে একদম সবথেকে সহজ পদ্ধতিতে আপনারা সিরিজ টেস্টিং ল্যাম্প এইভাবে বানিয়ে নিতে পারে আপৎকালীন কাজের জন্য। তো এখানে আমাদের সিরিজ টেস্টিং ল্যাম্প তৈরি করা হয়ে গেছে। এবার আমরা করবো কি, আমাদের যে এক্সজস্ট ফ্যান রয়েছে এটাকে টেস্ট করে দেখে নেব। এখানে আপনারা টোটাল 3টি তার দেখতে পাচ্ছেন, লাল, সাদা এবং নীল। তো এই 3টি তারের মধ্যে একটি হচ্ছে কমন তার, একটি রানিং এবং একটি হচ্ছে স্টার্টিং তার। তো আমাদের কোনটি হচ্ছে কমন তার সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আমরা করবো কি, সিরিজ টেস্টিং ল্যাম্পের যে দুটি তার রয়েছে, অর্থাৎ লাল রঙের যে তার দুটো রয়েছে, সে দুটিকে একে অপরের সঙ্গে ঠেকালে পরে ল্যাম্পটি জ্বলে উঠবে। তো আমরা করবো কি, প্রথমে লাল রঙ এবং সাদা রঙের যে তারটি রয়েছে, সেই তারের সঙ্গে আমরা কন্টিনিউটি টেস্ট করে দেখব। তো আমাদের ল্যাম্পটি জ্বলে উঠলো, মোটামুটি ভালোই আলো নিয়ে জ্বলে উঠলো, ঠিক আছে, খুব বেশি না, মোটামুটি ভালো। তারপর করবো কি, আমরা সাদা এবং নীলের সঙ্গে ঠেকাবো। তো এখানে দেখুন ল্যাম্পের আলো অনেকটা কম, ঠিক আছে, আগের থেকে অনেকটা কম। এবার করবো কি, লাল এবং নীলের সঙ্গে ঠেকাবো। সেক্ষেত্রে আমাদের ল্যাম্পের আলো অনেকটা জোরে জ্বলছে। কিন্তু সাদা এবং নীলের সঙ্গে আমরা যখন ঠেকাচ্ছি, তখন কিন্তু ল্যাম্পের আলো সবথেকে কম। আমাদেরকে এটাই আইডেন্টিফাই করতে হবে যে কোন দুটি তারের মধ্যে আলো সবথেকে বেশি। ওই দুটি তার বাদে বাকি যে তারটি থাকবে, অর্থাৎ এখানে যে লাল রঙের তারটি রয়েছে, এই তারটি হচ্ছে কমন ওয়্যার। আর এই দুটি তারের সঙ্গে আমাদের করতে হবে কি, নীল এবং সাদা রঙের তারের সঙ্গে ক্যাপাসিটরের কানেকশনটি করতে হবে। তো চলুন আমরা ক্যাপাসিটর কানেকশনটি করে নিই। তারপরে টেস্ট করে দেখবো যে কোনটি রানিং বা কোনটি স্টার্টিং, বা কোনটিতে সোজা হচ্ছে বা কোনটিতে উল্টো হচ্ছে। তো আমরা করবো কি, ক্যাপাসিটর কানেকশনটি করে নেওয়ার পর আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন আমাদের ক্যাপাসিটর কানেকশনটি হয়ে গেছে। এবার আমরা করবো কি, ফ্যানের রোটেশনটা চেক করে দেখে নেবো যে আমাদের ফ্যান কোন দিকে ঘুরছে। তাহলে আমরা করবো কি, কমন এবং ক্যাপাসিটর যে কোনো একটি তারের সঙ্গে ঠেকাবো। আমি এখানে নীল রঙের তারের সঙ্গে ঠেকালাম। তো দেখুন আমাদের ফ্যানটি সোজা ঘুরছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে। কিন্তু ফ্যানের ব্লেডটা কিন্তু লাগানো রয়েছে উল্টোভাবে, অর্থাৎ এক্সজস্ট ফ্যানের ব্লেড উল্টো দিকে ঘুরে, এটা মাথায় রাখতে হবে। তবে আপনাদের পিছন দিকের হাওয়া সামনের দিকে আসবে। তাহলে করবো কি, আমরা ক্যাপাসিটরের অন্য একটি তার আছে সেখানে ঠেকাবো, অর্থাৎ সাদা রঙ এবং লাল রঙের তারের সঙ্গে ঠেকাবো। সেক্ষেত্রে দেখুন আমাদের ফ্যানের ব্লেডটি উল্টো দিকে ঘুরছে। আর এটা হচ্ছে সঠিক কানেকশন। দেখুন আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে অ্যান্টি ক্লক ঘুরছে, কিন্তু এক্সজস্ট ফ্যানের ক্ষেত্রে এটা হচ্ছে সোজা। এইভাবে ঘুরলে পারে তবে কিন্তু ভিতরের হাওয়াটা বাইরে বেরোবে। আর যদি আপনারা নীলের সঙ্গে কানেকশন করতেন, তাহলে কিন্তু বাইরের হাওয়াটা ভিতরে যেত, সেটা হচ্ছে ভুল কানেকশন, ঠিক আছে। কিন্তু টেবিল ফ্যানের ক্ষেত্রে কিন্তু এটা অন্যরকম হয়ে যায়। সেটা আপনারা চেক করে দেখে নেবেন। সর্বদা ক্যাপাসিটি কানেকশন করার পর আপনারা কমন তার এবং ক্যাপাসিটার তারের সঙ্গে চেক করে দেখে নেবেন যে কোন দুটি তারের মধ্যে ফ্যানের হাওয়াটা আমাদের দিকে আসছে। তো বন্ধুরা, এখানে আমরা করবো কি, নীল রঙের তারটিকে টেপিং করে দেবো ভালো করে, সুন্দরভাবে। তারপরে বাকি যে তার দুটি রয়েছে, অর্থাৎ কমন তারটি এবং সাদা রঙের যে তারটি রয়েছে, সেই তারের সঙ্গে আমরা করবো কি, সাপ্লাই লাইনটি যুক্ত করব। তো সাপ্লাই লাইন যুক্ত করার জন্য আমি এখানে একটি পাওয়ার কেবল নিয়ে নিয়েছি। তো এই সাপ্লাই কর্ডটিকে আমরা করবো কি, সরাসরি কমন তার এবং ক্যাপাসিটারের যে তারটি ফাঁকা রয়েছে সেখানে নিয়ে গিয়ে যুক্ত করে দেবো। যুক্ত করে দেওয়ার পর এখানে আমরা টেপিং লাগিয়ে তারপর কানেকশানটি দিয়ে দেবো। তো আমি টেপিং লাগিয়ে আপনাদেরকে আবার বলছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখানে যে তার দুটি দেখতে পাচ্ছেন সাদা রঙের, এটি হচ্ছে ক্যাপাসিটর তার, আর এখানে লাল রঙ এবং কালো রঙের যে তারটা লাগিয়েছে এটা হচ্ছে সাপ্লাইয়ের তার, ঠিক আছে। সাপ্লাইয়ের তার একটি সরাসরি ক্যাপাসিটরের সাথে যুক্ত হয়েছে, আর একটি কমন তারের সঙ্গে যুক্ত হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি কানেকশন বুঝতে অসুবিধা হয় কোথাও। এবার আমরা করবো কি, সাপ্লাই দিয়ে দেখে নেবো যে আমাদের ফ্যানটি সঠিকভাবে ঘুরছে নাকি। তো সাপ্লাই দেওয়ার জন্য আমি একটি এক্সটেনশন বোর্ড নিয়ে নিয়েছি। তো দেখুন সাপ্লাই দেওয়ার পর আমাদের ফ্যান সঠিকভাবে ঘুরছে।
ফ্যান কিন্তু ঘুরছে উল্টো দিকে, কিন্তু এটাই হচ্ছে সঠিক কানেকশান, মানে এক্সস্ট ফ্যান সর্বদা উল্টো দিকেই ঘোরে, এটা মাথায় রাখবেন। যদি টেবিল ফ্যান হতো তাহলে এটা কিন্তু সোজা দিকে ঘুরতো, অর্থাৎ ডান দিকে ঘুরতো। তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই ভিডিও থেকে কীভাবে এক্সস্ট ফ্যানের কানেকশন করবেন, বা যদি 3টি তারযুক্ত মোটর আপনারা কোথাও দেখেন সেক্ষেত্রেও আপনারা এই একই রকমভাবে কানেকশন করতে পারেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা খেয়াল রাখুন, সুস্থ রাখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে একটি কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর যদি কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।